নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি একটা নতুন স্টাইলে নিয়ে এসেছি ডোসা। তো ডোসাটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে যা যা উপকরণগুলো লাগছে চলুন একবার দেখিয়ে দিই। ডোসার জন্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। চামচটা রেখেছি এখানে মেজারমেন্টে দেখানোর জন্য আপনাদেরকে। এই চামচে 3 চামচ নিয়েছি আমি বেসন, 1 কাপ নিয়েছি সুজি, একটা মিডিয়াম ধরনের আলু নিয়েছি যেটাকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। যে যেমনভাবে ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা অ্যাড করবেন। এখানে নিয়েছি 2টো মিডিয়ামের সাইজের পেঁয়াজ যেটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে, সাদা তেল, আর চালটা নিয়েছি। চালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে রাত থেকেও ভিজিয়ে রাখতে পারেন, অপশনাল। আর তার সাথে একটা চাটনি করব। চাটনির জন্য এখানে নিয়েছি পাকা টমেটো নিয়েছি 2টো মিডিয়াম ধরনের, 3টে নিয়েছি কাঁচা লঙ্কা, 5টা রসুন কুচি মানে কোয়া, আর এখানে নিয়েছি কিছুটা বাদাম, আর তড়কা লাগানোর জন্য নিয়েছি কারি পাতা, 1 চামচ গোটা সর্ষে। তো প্রথমে আমরা ব্যাটারটা তৈরি করে নেব ডোসার জন্য। চলুন তাহলে প্রথমে ব্যাটারটা তৈরি করে নিই। এই যে চালের ব্যাটারটা আমি এখানে করে নিয়েছি, চালটাকে অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি এই যে আগের থেকে মেজারমেন্ট করে রাখা 1 কাপ সুজি, ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর 4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নেব। সুজি, আলু, কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। এবার সবটাকে একসাথে মিলিয়ে দেব। খুব সুন্দর দেখুন পেস্টটা হয়েছে, একদম বেশি ঘনও না বেশি পাতলা না, মিডিয়ামভাবে। এবার এর সাথে আমি এই যে আগে থেকে 3 চামচ বেসন নিয়ে রেখেছি সেটা আমি অ্যাড করে নেব। এবার এগুলোকে ভালোভাবে মিলিয়ে নেব। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জল অ্যাড করিনি, যা পেস্ট করার সময় যেটুকুনি জল লেগেছে ব্যাস সেইটুকুনি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতন জল নিয়ে নিয়েছি, মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতন লবণ, আর একটুখানি এই যে খাবার সোডা দিচ্ছি। এবার হাতে যেহেতু সময় যদি না থাকে, মিনিমাম চেষ্টা করবেন ব্যাটারটাকে 30 মিনিট মতন রেস্টে রাখতে। আমি 30 মিনিট মতন রেস্টে রাখবো। তো 30 মিনিটের মধ্যে আমি বসে না থেকে ওদিকে এই যে ডোসার জন্য যে চাটনিটা তৈরি হবে সেটা আমি করে নেব। টমেটোর চাটনিটা, লাল চাটনিটা, সেটা আমি এখন করব। তো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1/2 ঘন্টা। এইবারে যেটা হচ্ছে প্রধান কাজ, গ্রেট করে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। একটা গাজর থাকলে ভালো হতো, যেহেতু গাজর নেই সেই জন্য এখানে শুধু আমি গ্রেট করা পেঁয়াজটাই দিলাম। যদি আপনাদের কাছে গাজর, ক্যাপসিকাম থাকে আপনারা সেটাও দিতে পারেন। বাস, এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 30 মিনিট। বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, দিয়ে দেবো এতে 2 চামচ মতন সাদা তেল। দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে যেহেতু আমার ছোলার ডাল নেই, আপনাদের বাড়িতে যদি ছোলার ডাল থাকে আপনারা তাহলে ছোলার ডালও দিতে পারেন। সেখানে ছোলার ডালটা 1 চামচ দেবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি দিয়ে দেবো কাঁচা বাদাম। কাঁচা বাদামটা দিয়ে একদম হালকা নাড়াচাড়া করব, বেশি ভাজতে যাব না, নাহলে চাটনিটা ভালো লাগবে না। হয়ে গেছে। এবার কাঁচা বাদামটা তুলে নেব। বাদাম ভাজাটা বের করে নিয়েছি। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেব। হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে মিক্সি জারেতে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সি জারে যে পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে তড়কা দেবো। তড়কা দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 চামচ গোটা সর্ষে আর কারি পাতা। তেলটা গরম হয়ে গেছে, এবার তড়কা লাগিয়ে নেব। এই যে লাগিয়ে নিয়েছি তড়কা, হয়ে গেছে চাটনি রেডি। এবার ডোসা করার পালা। চলুন এবার একে একে করে ডোসাগুলো করে নিই। এখানে আমার 30 মিনিট হয়ে গেছে, আশা করছি হয়ে গেছে কমপ্লিট। চলুন তাহলে এবার ডোসাটা করা যাক। এই যেভাবে একটা হাতার সাহায্যে নিয়ে নিলাম এক হাতা, দিয়ে একটুখানি সাইডে
এভাবে জল ঝাপটা দিয়ে দেবেন। এই যে উল্টে নিলাম। ফ্রাইং প্যানে তো লাগার কোনো ভয় নেই। চলুন তাহলে এবার একে একে করে সমস্ত ডোসাগুলো করে নিই। হয়ে গেছে আমার এই যে ডোসা, তার সাথে লাল চাটনি। সোনুকে এখানে গরম গরম পরিবেশন করেছি, সোনু খাচ্ছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন একবার। খুবই হেলদি, টেস্টি, ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাদের খুব সুস্বাদু টিফিন হবে, টিফিনেও তৈরি করে দিতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের জন্য এইটুকুনি, টাটা।